এই ঘর মানে এদিকে ঢুকে প্রথমে বাড়ির ভিতরে ঢুকছে, ঢুকে ওইখানে লাইটটা খুলে রাখছে, লাইট বন্ধ করে না আসতো, লাইটটা খুলছে খুললা এরপর গ্রিলটা আস্তে আস্তে খুললে এইদিকে ঢুকছে। প্রথমে এই ঘরে ঢুকছে, এই ঘরটা খুললা দেখছে এই ঘরে কিচ্ছু নাই, মানে সিটকারি লাগাই রাখি আর কি, কিছু থাকে নাই করে খুললা দেখছে পরে। তারপরে এই ঘর থেকে আবার এই ঘর আছে, আস্তে আস্তে আয়া এইখানে ঢুকে সাবলের মতন মানে একটা ইয়ে হয়েছিল, ঢুকে উপরে তালাটা খুলছে, সিটকারিটা খুলছে। বাবা এই ঘর থেকে শব্দ শুনছে, শুনে তারপরে বাবা এই করে আস্তে আস্তে আইসে আর কি, বাবা মনে হচ্ছে ইন্দুর নেই, আয়া ভিক্ষা খাটের নিচে দেখছে, তখন কিচ্ছু নেই। তখন এখান থেকে সাবলটা এমনি ঢুকাই রাখছিল ভিতরে, বাবা চারিটা দেখছে না। এরপরে ঘুরে যখন এ করে যাইতে লইছে এমনি দেখে সাবলটা ঢুকাই না। তারপরে সাবলটা বাবা ক্যাটারে কইতে তারা ফট করে টান দিয়ে ঘরে ঢুকে গেছে, ভিক্ষা বাবার গলাতে নদী গেছে, গলা সিফা দিয়ে ধুইরা। তারপরে বাবার চুপ করে বল, তোরা কিছু করতাম না। বাবাকে কেড়ে আমি চুপ করে বইতাম, বাবার হাতে দাওটা উল্টে এমনি একটা কুপ মারছে, তখন এত বেশি কিছু হয়েছে না। তারপরে যখন বাবা চিল্লাইতেছে, শিল্পী সুরাইছে সে চিল্লাইতেছে, তখন হাতের জায়গা পুরো কুবাইয়া কেটে গেছিল। কজন আসলো? 6জন ঘরে ঢুকছে আর 2জন এখানে আসছে। আর কি আপনার শাশুড়ি? তো হ্যাঁ, আমার শাশুড়ি এখানে আসছিল। তারপর বাবা যখন চিল্লাইতেছে, তখন বাবার গলার আওয়াজ শুনে মা ওই ঘর থেকে আইসে পরে মা রস দিয়ে দেখে, মারে করছে মাসি চুপ করো কইয়া মারে এমন মানে টর্চ দিয়ে গলার চেইনটা টাইনা নিছে। তারপরে কানে ট্রিনিতে আসতে পারে, মা এমনি হাত দিয়ে ধরে রাখছে, মার হাতে এখানে এই জায়গায় সাবল দিয়ে বাইরে রাখছে। আর কি কি আপনার হাজবেন্ডরা তো মারছে? হ্যাঁ, হাজবেন্ডরা। তারপরে মারছিলি শুনে আমরা উঠছি, ঘুম থেকে আমরা এই ঘরে আসলাম, আমরা উঠছি পরে মানে হেলো দরজাটা খুলছে পরে, তারপরে ঘরে ঢুক কইয়া সাবলটা দিয়ে হাতে ওই জায়গাতে বাড়ি বাসছে। তারপরে তার বাবা ঘরে ঢুকে ফট করে আমি দরজাটা লাগাই তুলেছে, তখন কইতেছে সর, তখন আমি একজনের চেহারা দেখছি, মুখে কাপড়টা পরে গেছিল। হ্যাঁ, আমার পুলিশে ধাইছে, চিনছেন নেমনে লোকটা চিনছে? আচ্ছা, এই জায়গা। তারপরে আমি আবার পিছন থেকে আমি দরজাটা খবর পাইছে আপনি এখানে আসা? আমরা ভোর 4:10-এর দিকে ইনফরমেশন পাইছি, বলদাখাল এরিয়াতে একটা বাড়িতে কিছু আননোন 4 জনের মতো আননোন পার্সন তাদের ঘরে ঢুকেছেরা, ঘরের মহিলা এই প্রাকৃতিক কাজ সাইরা ঘরে ঢুকতেছিল, এমন সময় তারারে ধরছে, ধইরা ঘরে ঢুকছে ফোর্সফুলি, ঢুকেছেরা তারারে আটক কইরা হাতে বাইধ্যা ঘরের গডরেজ খুললা সেরা কিছু জিনিসপত্র, স্বর্ণের জিনিস অনুমান 3 ভরির মতো এবং ক্যাশ টাকা 70,000 টাকার মতো ওরা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার সময় থ্রেট করে গেছে এবং সঙ্গে 2টা মোবাইল ছিল, ওইগুলো নিয়ে গেছে। তো সঙ্গে খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে আসি এবং এসে আমরা ডগ স্কোয়াড এবং ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আসি, এখন তদন্ত চলছে, আমরা দেখছি। পরপর এই কিছুদিন আগে চাঁদপুর মাঠে একটা ঘটনা, আজকে এখানে ঘটনা, আবার গতকালকেই রাত্রি আড়ালিয়াতেও একটা ঘটনা ঘটে গেছে। কি মনে করেন প্রশ্ন, মানে টহল যেভাবে চলছে আপনাদের বা নাকা চলছে সেভাবে কি চলবে? মানে কাজ করতে একদম আমাদের পুলিশ খুব ফুললি একদম ফুল প্লেজারে ডিউটি করছে, কিন্তু ঘটনা একটার পর একটা ঘটছে, সেটাই আমাদের কাছে চ্যালেঞ্জ। আমরা খুব শীঘ্রই এটার একটা কিনারা করব, আমরা এটা সেই ব্যাপারে আশ্বস্ত করতে পারি। দেখা যাচ্ছে এই এলাকাতে বহিরাগত প্রচুর লোক বসবাস করছে, মানে বহিরাজ্যের লোক। এরা কি বাংলাদেশি না বা কলকাতার কোথায় বোঝা যায় না, এই এলাকাতে বসবাস করছে, তাদের আনাগোনা কিন্তু অনেকটা প্রত্যেক অলিগুলিতে চলছে। আপনাদের সেই দিকটাকে ডিটেন করছেন? আমরা এই এরিয়াতে যারা বাইরের থেকে এসে বিভিন্ন ওয়ার্কিংয়ে ইনভলভ আছেন তাদেরকে আমরা থানাতে নিয়ে যাচ্ছি এবং বাইরে থেকে যত ফেরিওয়ালা আছেন সবাইকে আমরা থানাতে কল করে তাদের ভেরিফিকেশন করছি এবং কোনো সাসপেক্ট পেলে সঙ্গে আমরা অ্যারেস্ট করছি। তো সেই ব্যাপারটা নিয়ে আমরা পুরোপুরি তদন্ত চালাচ্ছি। আর আমরা বলদাখালের কেসে আমরা একজন অ্যারেস্টও করেছি, গতকাল আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি, ওনাকে রিমান্ডের জন্য প্রেয়ার করেছি। তো উনি বলদাখাল না চাঁদপুর মাঠে, তো ওনাকে আমরা ধর্মনগর থেকে অ্যারেস্ট করি। ওনার নামে বিভিন্ন সময় বিভিন্ন কেসে উনি ইনভলভ, মোটামুটি 8-9টা কেসে। তো সেই সিকোয়েন্সে আমরা মোটামুটি একটা কিনারা করতে পারবো খুব শীঘ্রই, সেটা আমরা। রাত্রিকালীন প্রহরার কোনো ব্যবস্থা আপনারা? একদম রাত্রিকালীন প্রহরা কন্টিনিউ চলছে। কালকে রাত্র খুব ছিল, নাকা ছিল, আমাদের মোবাইল ছিল, ফুড পেট্রোলিং ছিল, ফুল ডিউটি ছিল। তার মাঝেও এই ঘটনাটা ঘটে গেছে, সেটা একটা আমাদের জন্য চ্যালেঞ্জ। এলাকাবাসীর সূত্রে যে খবর, প্রত্যেকটা রাত্রে মানে অগণিত গাড়ি চলাচল করে এই রুটে, যেটা আগে ছিল না। বর্তমান সময়ে রাত্রিবেলা খুব অগণিত গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে, বলদাখাল রাস্তা দিয়ে। এখন অ্যাকচুয়ালি নাকার অ্যাক্টিভিটি বেড়ে গেছে, তার জন্য ওরা সাব রুটগুলো ইউজ করে।
তাহলে আমরাও সেগুলো ডিটেন করার চেষ্টা করছি এবং ডিটেন করছিও। তো এই জন্যই ভিতরের রাস্তাগুলো এখন একটু গাড়ির আনাগোনা বেড়ে গেছে, কারণ আমরা নাকা ফুল প্লেজারে অ্যাক্টিভ। তো আমরা ভেতরেও টহল বেড়ে গেছে, তো সেগুলো আমরা দেখছি।